ওকে, আচ্ছা, লাস্ট দিন আমরা ওয়ার্কফ্লো আর প্রসেস বিল্ডার পুরোটা দেখেছিলাম, তার সাথে আমরা জাস্ট ফ্লো এর ইন্ট্রোডাকশনটা শুরু করেছিলাম। আজকে বেসিক্যালি ক্লাসটা আমরা কভার করব ডিফারেন্ট টাইপস অফ ফ্লোজ যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা লিখবো, সেগুলো কিভাবে এক্সিকিউট করব। তো এনিওয়ান ক্যান রিকল লাইক হাউ মেনি টাইপস অফ ফ্লোজ আর দেয়ার, হাউ মেনি টাইপস অফ ফ্লোজ উই আর কনসেন্ট্রেটিং? হ্যাঁ, বলো বলো। ওয়ার্কফ্লো, প্রসেস, ওয়ার্কফ্লো একটা একটা ওয়ার্কফ্লো আছে, একটা ফ্লো আছে। Sorry, sir. আর আরেকটা আছে হচ্ছে হলো প্রসেস, প্রসেস। না, এনিওয়ান এলস? অলোক দা, কৌশিক দা? Uh, Actually, yeah, I was just stuck up with some issue happening with the laptop. Okay, so I connected from mobile. So yeah, can you tell me like what the question? You can you How many types? What are the three automation processes? First, let me know. automation process? Like workflow, process builder, and flow. Correct. Now in flow, what are the different types of flows? Let me share my screen. ওয়ার্কফ্লো অ্যান্ড প্রসেস বিল্ডার আফটার সেভ করার পরে রেকর্ড, তারপর মানে অ্যাকশন করা যায়, কিন্তু How ফ্লো flow? Go to flows. কোত্থেকে যাব? এখান থেকে ফ্লো লিখতে হবে। তারপরে এটা ফ্লো ক্যাটাগরি? না না না, নিচে ফ্লোজ নিচে ফ্লো লেখা আছে প্রসেস অটোমেশনে। হ্যাঁ, এবার কি করব? আমি একটা ফ্লো বানাতে চাই। ওই নিউ ফ্লো। নিউ ফ্লো। এবার কি করব? ট্রিগার অটোমেশন। অটোমেশন আগের দিন ট্রিগার অটোমেশন করেছিলাম। ট্রিগার অটোমেশন। তো আমাদের এখানে দেখছি আমরা মেইনলি যে তিনটে ক্যাটাগরি অফ ফ্লো নিয়ে ডিল করব। একটা হচ্ছে ট্রিগার্ড ফ্লো, একটা হচ্ছে শিডিউল ফ্লো, আর একটা হচ্ছে স্ক্রিন ফ্লো। ঠিক আছে, তো আমি ট্রিগার ফ্লোটা দেখি। এখানে ট্রিগার ফ্লো দিলে আমার রেকর্ড ট্রিগার ফ্লো, প্ল্যাটফর্ম ইভেন্ট ট্রিগার ফ্লো অনেক রকম আসে। আমরা ইজ কনসার্ন উইথ রেকর্ড ট্রিগার ফ্লো। রেকর্ড ট্রিগার ফ্লো যখন আমরা খুলছি তখন আমাদের এরকম একটা স্ক্রিন আসে, যেটাকে আমি বলেছিলাম বলে স্ক্রিন ফ্লো ক্যানভাস। ঠিক আছে, এখানে দু রকম ভিউ আছে, অটো লেআউট আছে, ফ্রি ফর্ম আছে। এত আমি বলেছিলাম। আচ্ছা, এবার এখানে যে ফ্লো গুলো আছে আমরা দেখছি যে এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে বলে ফ্লো এলিমেন্ট। আর এখানে এটাকে বলে টুল বক্স, টুল বক্সের এখানে ফ্লো এলিমেন্টস, আর এটা হচ্ছে ফ্লো ম্যানেজার, যেখান থেকে আমরা রিসোর্স ক্রিয়েট করতে পারি। রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েবল বা কোনো ফর্মুলা বা কোনো টেক্সট টেমপ্লেট এইসব তৈরি করতে পারি। আমরা এখানে আগে দেখি কি কি ইয়ে করা যায়। এখানে অ্যাকশন আছে, সাবফ্লো আছে, আর কাস্টম এরর আছে। অ্যাকশন মানে বিভিন্ন রকম, যদি কোনো কোনো মেসেজ পাঠাতে চাই, কোনো মেল ট্রিগার করতে চাই, আচ্ছা একটা ফ্লো থেকে যদি আরেকটা ফ্লো কল করতে চাই তখন আমরা এরকম সাবফ্লো বলে কল করা যায়। আর হচ্ছে এরর, আমাদের যখন ফ্লোটা এক্সিকিউট করছে সেইখানে যদি কোনো রকম এরর খায়, এরর বলতে কিরকম এরর হতে পারে? কোনো লজিক্যাল এরর হতে পারে, কোনো রকম ডিএমএল এরর হতে পারে, আমাদের যে কার্ড অপারেশনস এ এরর হতে পারে। সেই এরর যদি খায় তাহলে সেই এররটাকে দেখানোর জন্য আমরা একটা কাস্টম এরর স্ক্রিন দেখাতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কিছু লজিক্যাল অপারেটরস আছে, যেরকম অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে একটা ভ্যারিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করা,
ডিসিশন নেওয়া, ঠিক আছে, যে একটা ভ্যালু, একটা পার্টিকুলার ভ্যারিয়েবল বা একটা পার্টিকুলার ফিল্ডের ভ্যালু কি রকম সেটা চেক করা। তারপরে হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে যদি একটা কন্টেনারে অনেকগুলো ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে একটা একটা করে প্রসেস করতে হয়, তাহলে কখন আমরা লুপ এলিমেন্ট ইউজ করি। এখানে আমরা সর্ট করতে পারি কোনো একটা কালেকশনকে, ঠিক আছে, আমরা এখানে ফিল্টার করতে পারি, আর এখানে একটা ট্রান্সফর্ম আছে। ট্রান্সফর্মটাতে কি হয়, ডাইরেক্টলি একটা লিস্টকে আরেকটা লিস্টে অ্যাসাইন করে দেওয়া যায়। এরপরে আমাদের কিছু ক্রাড অপারেশনস আছে। ক্রাড অপারেশন মানে ডেটাবেস অপারেশন, যেগুলো আমরা রেকর্ড ক্রিয়েট করতে পারি, রেকর্ড আপডেট করতে পারি, আমরা গেট রেকর্ড করতে পারি, আমরা রেকর্ড ডিলিট করতে পারি, ঠিক আছে, এই অপারেশন গুলো করতে পারি, ডিলিট রেকর্ড করতে পারি। তো আমি দেখছি যে আমার একটা রেকর্ড ট্রিগার ফ্লো ইউজ করি। তো আগের দিন আমরা যে অটোমেশন গুলো করেছিলাম সেরকমই যদি একটা অটোমেশন করি, যে আমার কি করেছিলাম আগের দিন, আমরা একটা ডেসক্রিপশন, অ্যাকাউন্টের ডেসক্রিপশন ভ্যালু চেঞ্জ করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটা স্টার্ট করতে হবে, আমাকে সিলেক্ট করতে বলবে যে কোন অবজেক্টের উপরে আমি এই ট্রিগার, এই মানে ফ্লোটাকে এক্সিকিউট করব। তো আমি ধরুন অ্যাকাউন্ট রেকর্ডের উপর করছি, তারপরেই আসছে যে কনফিগার ট্রিগার, ট্রিগার দ্য ফ্লো ওয়েন। এখানেও আমার কন্ডিশনস আছে, রেকর্ড ইজ ক্রিয়েটেড, রেকর্ড ইজ আপডেটেড, রেকর্ড ইজ ক্রিয়েটেড আর আপডেটেড, ঠিক আছে। এই অপশনগুলো আমরা দেখেছি আছে, কিন্তু এখানে আমরা একটা রেকর্ড ডিলিটের অপশন পাই, যেটা আমরা প্রসেস বিল্ডার বা ওয়ার্কফ্লো কোথাও পেতাম না। তো আমি ধরে নিচ্ছি যে আমি চাইছি যখন একটা রেকর্ড আপডেট হচ্ছে, অ্যাকাউন্ট রেকর্ড ক্রিয়েট হচ্ছে বা আপডেট হচ্ছে, তখন আমি আমার এই ফ্লোটাকে চালাবো, ঠিক আছে। আমি প্রথমে এন্ট্রি কন্ডিশন দিতে পারি। কন্ডিশন কি, যে ধরুন এখানে এটা নাম দিলে তো সবকটা ইয়ের ওপরেই চলবে, কিন্তু আমি চাই যে একটা কন্ডিশন আমি চেক করি। চেক করলে ও তখন দেবে আমাকে যে ফিল্ড সার্চ করতে দেবে। কোন অবজেক্টের ফিল্ড সার্চ করতে দেবে, যেই অবজেক্টের উপরে আমি এই ট্রিগার, এই ফ্লোটা চালাচ্ছি, রেকর্ড ট্রিগার ফ্লোটা যে অবজেক্টের উপরে চলছে। তাহলে আমি যদি চেক করতে চাই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা, তখন আমি কি করব, আমি কোন ফিল্ড সার্চ করব এখানে, অ্যাক্টিভ। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। অ্যাক্টিভ ফিল্ডটা। অ্যাক্টিভ কি দেখবো, অ্যাক্টিভ এটা একটা Yes. টিক লিস্ট, ইয়েস না নো সেটা দেখবো, ঠিক আছে। আমি আলাদা আলাদা কন্ডিশন অ্যাড করতে পারি। আচ্ছা, এইখানে আবার একটা ফ্লো অপটিমাইজড ফ্লো করার ব্যাপার আছে, যে ওয়েন টু রান দ্য ফ্লো ফর আপডেট রেকর্ডস, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে পারহ্যাপস ইউ ওয়ান্ট টু রান দ্য ফ্লো অনলি ওয়েন দ্য ট্রিগারিং রেকর্ড ইজ চেঞ্জড ফ্রম নট মিটিং দ্য কন্ডিশন রিকোয়ারমেন্টস টু মিটিং দ্য কন্ডিশন রিকোয়ারমেন্টস। ওয়েন দ্যাটস দ্য কেস, চুজ দ্য সেকেন্ড অপশন। আমি যদি চুজ করি এভরি টাইম ইজ রেকর্ড ইজ আপডেটেড অ্যান্ড মিটস দ্য কন্ডিশন রিকোয়ারমেন্ট, তাহলে কি করবে, এই ফ্লোটা তখনই রান করবে যেই এই ফ্লোটা মানে যে কোনো রেকর্ড আপডেট হবে অ্যাকাউন্টের, তখনই ফ্লোটা রান করবে। রান করে এসে তারপরে এই কন্ডিশনটা চেক করবে যে অ্যাক্টিভ ইয়েস কিনা। যদি হয় তারপরে বাকিটা করবে, না হলে ড্রপ করে দেবে। কিন্তু যদি আমি সেকেন্ড কন্ডিশনটা চুজ করি, তাহলে কি করবে, ফ্লোটা রান করার আগেই দেখবে আচ্ছা আপডেট হয়েছে, কিন্তু অ্যাক্টিভ ফিল্ডটা কি আপডেট হয়ে ওর ভ্যালু চেঞ্জ হয়েছে, মানে ওল্ড ভ্যালু যা ছিল তার সাথে কি নিউ ভ্যালু এসছে, নিউ ভ্যালুতে মানে কিছু চেঞ্জ হয়েছে। যদি হয় তবেই এটার ভেতরে ঢুকবে, ঢুকে তারপরে চেক করবে যে হ্যাঁ ওটা কি ইয়েস হয়েছে। এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি, এটা বোঝা গেল এই দুটোর ডিফারেন্স কি। So, so every time a record is updated, হুম so every time and meets the condition. Matlab, like when the condition is meet means the account is active, and anytime I am trying to update the account with maybe with the email ID or phone number or whatever is the task, every time I am trying to update with any of the task on the in the account, it will keep on triggering this particular activity like this. Flow. It will not check whether your entry condition is met or not. It will only trigger the flow, then it will check whether entry condition is met or not. But if you select this one,
before it executes the flow, it will check whether this field is changed, is updated or not. Okay, okay. One is before and one is after. The checking is before and after. Before and after. Yeah. Then comes this thing, which is called optimizer flow for fast field updates and action and related records. This is called before save and this is called after save. The kind of scenario that we are operating here is ideal for before save. Before save কি হয়? Before save হয় যে আমি যে রেকর্ডটা এই ফ্লোটাকে ট্রিগার করছে সেই রেকর্ডটাতে কোনো ফিল্ড যদি আমাকে আপডেট করতে হয় তখন আমি বিফোর সেভ ইউজ করব। ট্রিগারিং রেকর্ডে কিছু যদি আমাকে আপডেট করতে হয় তাহলে আমি বিফোর সেভ ইউজ করব। ঠিক আছে? যদি ট্রিগারিং রেকর্ড ছাড়া অন্য কোনো ফিল্ড, অন্য কোনো রেকর্ড বা অন্য কোনো রিলেটেড রেকর্ড আপডেট করতে হয় তখন আমাকে আফটার সেভ ইউজ করতে হবে। দিস ইজ আ ভেরি বেসিক ইন্টারভিউ কোয়েশ্চেন। হ্যাঁ, প্লিজ keep in mind and let me know whether this is clear or not. মানে আমি এক্সাম্পল দিয়ে বলছি। স্যার একটু রিপিট করুন। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে বলছি। ধরো একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? মহাদেব একটা অ্যাকাউন্ট আছে, সেই মহাদেবের মধ্যে যে ডেসক্রিপশন ফিল্ডটা আছে সেই ডেসক্রিপশন ফিল্ডটা তুমি চেঞ্জ করতে চাও, তাহলে তখন আমি সেভ কেন? কারণ আমি মহাদেব অ্যাকাউন্টেরই একটা ফিল্ড আপডেট করতে চাই। ঠিক আছে? এবার মহাদেব অ্যাকাউন্টের একটা কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? ধরো ধরো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা ফিল্ড আপডেট করতে চাই, তখন কিন্তু বিফোর সেভ দিয়ে হবে না, তখন আমাকে আফটার সেভ ইউজ করতে হবে। বা আমি বলেছি মহাদেবের অ্যাকাউন্টে কিছু হলে শুভমের অ্যাকাউন্টে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তখনও কিন্তু বিফোর সেভে হবে না। যে রেকর্ডটা ট্রিগার করছে শুধু সেই রেকর্ডে চেঞ্জ করা যায় বিফোর সেভ দিয়ে। অন্য যে কোনো রেকর্ডে, রিলেটেড হোক কি অন্য যে কোনো রেকর্ডে হোক, কিছু চেঞ্জ করতে গেলে আমাকে আফটার সেভ করতে হয়। কেন, কি করে, সেটা আমরা দেখছি। মানে কেন হয় না, ঠিক আছে? তো বিফোর সেভ করলাম। আচ্ছা, আমরা ফ্লোটাকে সেভ করি। কাউন্ট অ্যাক্টিভেশন করছে, count object, create update, condition, active, yes. এক সেকেন্ড। সরি। তো আমরা এখানে অ্যাক্টিভ ইকুয়ালস টু ট্রু করলাম, আমরা এটা সিলেক্ট করলাম, অনলি ওয়েন দ্য রেকর্ড ইজ আপডেটেড টু মিট দ্য কন্ডিশন করে এটাকে ডান করলাম।
রেকর্ড করতে পারছো তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, চন্দ্রানী ঢুকতে পারছে না বলছে। আমি তো ইয়েতে অন্য ব্যাচে। ও সরি। আচ্ছা, এখানে আমরা করলাম, এটা সেভ হয়েছে। তো আমরা আরেকবার দেখে নিই কি আছে, যে অ্যাকাউন্ট অবজেক্ট আছে, রেকর্ড ইজ ক্রিয়েটেড এন্ড আপডেটেড আছে, কন্ডিশন আমরা অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস রেখেছি, অনলি ওয়েন আ রেকর্ড ইজ আপডেটেড টু মিট দ্য কন্ডিশন রেখেছি, আর বিফোর সেভ করেছি। ঠিক আছে, তাহলে কি হবে, যখনই কোনো একটা অ্যাকাউন্ট রেকর্ড ক্রিয়েট হবে তখন সেটার যদি অ্যাক্টিভ ফিল্ডটা ইয়েস হয় তাহলে আমি এটাকে এই ফ্লোটাকে ট্রিগার করব। আচ্ছা, ট্রিগার করে আমি কি করব, ট্রিগার করে আমি চাইছি যে ডেসক্রিপশন যেটা আছে সেই ডেসক্রিপশন ফিল্ডটাকে আমি চেঞ্জ করে ওখানে একটা ভ্যালু দেব। ঠিক আছে, তার জন্য আমাকে একটা অপারেটর নিতে হবে, অপারেটর নাম কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, দেখি, আপডেট ডেসক্রিপশন বলে লেভেলটা দিলাম। এখানে বলবে আমাকে ভ্যারিয়েবল চাইছে, যে তখন ভ্যারিয়েবলে আমাকে কি দিতে হবে, দিতে হবে কোন রেকর্ডটা আপডেট করতে চাইছি, যে রেকর্ডটা আমার এই ফ্লোটা ট্রিগার করেছে সেটাই। তো এখানে একটা অপশন আসে ট্রিগারিং অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রিগারিং অ্যাকাউন্ট, আর এখানে আসে প্রায়ার ভ্যালুজ অফ ট্রিগারিং অ্যাকাউন্ট। এটা হচ্ছে যে যদি আমরা আগের স্টেটের মানে আপডেট হওয়ার আগে কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যদি কখনো পেতে চাই তখন এটা আমরা ইউজ করতে পারি। ট্রিগারিং অ্যাকাউন্ট আমি ইউজ করব কারণ আমি এখনই আমার কারেন্ট যে ভ্যালু যে ফিল্ড গুলো আছে সেইটাতেই আমি আপডেট করব। তো ট্রিগারিং অ্যাকাউন্টটা সিলেক্ট করলে আমার এখানে ডলার রেকর্ড বলে একটা ভেরিয়েবল তৈরি হয়। এবার ডলার রেকর্ড দিয়ে ডট দিলে আমার এখানে দেখুন সব যে অ্যাকাউন্টে যে যে ফিল্ড আছে সেগুলো চলে আসে। তো আমি এখানে অ্যাক্টিভ সরি ওখানে দিতে হবে ডেসক্রিপশন, অ্যাকাউন্ট ডেসক্রিপশনে দিলাম আমি account is active on So, Dipanjan, so now we'll give system date, right? yes Today's- yes. So just save it. Now you see this assignment element is created. Now we just need to connect them. Okay, after connecting, let us save it. Yeah, and we have to activate it. Okay, so once we activate, remember, and if we want to make some changes on this flow, we will not be able to make the change on the same version. The version will change. Okay, and it is very important that before you activate this, you must check whether this is working or not. How to check? There is a button called debug. এই ডিবাগ করলে দেখাবে যে কোনো যদি কোনো রেকর্ড আপডেট করতে চান বা ধরুন এখানে রেকর্ড আপডেট করতে চান প্রাইভেট অ্যাকাউন্ট, and if you run, it will show you how the things have figured out. Okay, so the flow was run. This is the ID. Okay, this is the account ID, the triggering details, entry condition, active, null, equals yes. So it is showing not triggered. Okay, let us see why it is not triggered. This is the account record.
This one is the account. See, the account is not active. Nothing is there. Yes, no, nothing is there. We'll just keep yes. And again, try to run this. You see, now this is triggered. Okay. So now let us activate. Let me check. And account is created or updated. Yes. Done. And saving it before activating it. Let's change it to no. Nothing in description. Oh, actually it is taking us this. স্যার বলছি ওই সোর্সে গিয়ে ওখানে গিয়ে ফর্মুলাটা লিখতে হবে তো, মানে ওই না, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটাকে বোধহয় ঠিক বলেছো, রিসোর্স থেকেই নিতে হবে। ফর্মুলা করে টেক্সট
টেক্সটের করে প্লাস হলো না। না এখানে এটা এখানে চলে এসছে। তো এখানে একটা জিনিস দেখুন, এখানে শুধু আপডেট রেকর্ড আর গেট রেকর্ড এই দুটো এলিমেন্ট পাওয়া যাচ্ছে, এছাড়া অন্য কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। কেন? আমাদের ডেটাবেস অপারেশন আর কি কি হয়? আমাদের ক্রিয়েট, এডিট, তারপরে ডিলিট আর রিড। রিড তো আছে, গেট মানেই তো রিড, এডিট এডিট মানেই তো আপডেট, আর ডিলিট করা যায়। ডিলিট করা যায়। দেখো কিন্তু এখানে বিফোর সেভে আমি শুধু আপডেট আর গেট রেকর্ড পাচ্ছি, ডিলিট কিছু পাচ্ছি না বা ক্রিয়েট কিছু পাচ্ছি না। কেন? কারণ বিফোর সেভ শুধুমাত্র যে রেকর্ডটা ট্রিগার করছে সেই রেকর্ডের ওপরেই কাজ করবে, তাহলে আমি ক্রিয়েট করতে পারবো না। আর যদি আমি ডিলিটই করে দিই যে ট্রিগারিং রেকর্ডটাকে, তাহলে আমি আপডেটটা করব কোথায়, সেভটা করব কোথায়, তাই না? হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও তো। এক সেকেন্ড, জাস্ট গিভ মি 1 মিনিট, সরি।
সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে আমাদের বিফোর সেভটা বোঝা গেল। বিফোর সেভে আমাদের কোনো রেকর্ড আপডেট করতে গেলে আমরা শুধুই অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়েই করতে পারি, আমাদের অন্য কিছু আপডেট বা এলিমেন্ট বা এরকম কিছু ডেটাবেস অপারেটর লাগে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে যদি আমাদের রিলেটেড রেকর্ড কিছু করতে হয় তাহলে কি করব। আমরা আবার ফ্লোতে যাই, নিউ ফ্লো করি। স্যার স্ক্রিনটা ভিজিবল না মনে হয়। ও সরি, দেখা যাচ্ছে আবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা এখানে সিম্পল অলমোস্ট সিমিলার জিনিসপত্রই করব। করে নিই। আমি এখানে কি করতে চাই, আমি চাই যে একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলে তার সাথে তার একটা কন্ট্যাক্ট অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, তো এখানে রেকর্ড ইজ ক্রিয়েটেড এ রাখলাম, এন্ট্রি কন্ডিশন রাখছি যে যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়। আর কোনো কন্ডিশন না, দরকার নেই। আমি এখানে অ্যাকশন এন্ড রিলেটেড রেকর্ড সিলেক্ট করব। এটাকে সেভ করব। অটোমেটিক কন্ট্যাক্ট ক্রিয়েশন। আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করব, তাহলে আমার এখানে কি লাগবে, ক্রিয়েট রেকর্ড। ক্রিয়েট কন্ট্যাক্ট করলাম, নাম দিলাম এটা। আচ্ছা, এবার এখানে বলছে ফ্রম আ রেকর্ড ভ্যারিয়েবল নাকি ম্যানুয়ালি। রেকর্ড ভ্যারিয়েবলটা কি? রেকর্ড ভ্যারিয়েবল হচ্ছে যখনই আমি কোনো অবজেক্টের পুরো টোটাল ভ্যালুটাকে কোথাও একটা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি তখন সেটাকে বলে রেকর্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, আমরা এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করব। আচ্ছা, এবার জিজ্ঞেস করছে যে কোন অবজেক্টের রেকর্ড ক্রিয়েট করব। আমরা কন্ট্যাক্টের রেকর্ড ক্রিয়েট করছি।
কন্ট্যাক্টের রেকর্ড ক্রিয়েট করতে গেলে কি লাগে? একটা কন্ট্যাক্ট রেকর্ড ক্রিয়েট করতে গেলে ম্যান্ডেটরি ফিল্ড নেম, শুধু মানে নেম, পুরো নেম না ফার্স্ট নেম লাস্ট নেম, ম্যান্ডেটরি, কিন্তু ও আইডি, আইডি আইডি তুমি দাও? না, এটা তো অটোমেটিকলি সেলস কোড বানিয়ে দেয়। তা তোমাকে কি ইনপুট দিতে হয় ম্যান্ডেটরি? ফার্স্ট নেম লাস্ট নেম, একটা ক্রিয়েট করে দেখো নি তার মানে? ডিটেল, একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে গেলে মিনিমাম ম্যান্ডেটরি ফিল্ড কি থাকে? লাস্ট নেম। আমি ফার্স্ট নেমটাই দিতে চাইছি, ধরো যে অ্যাকাউন্টের নাম সেটাই, আর লাস্ট নেমটা হবে অটোমেটিক। তাহলে ফার্স্ট নেমে কি দেবো? অ্যাকাউন্টের নামটা কোত্থেকে আসবে? যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে সেই অ্যাকাউন্টের নামটাই আমি দিতে চাই, তাহলে অ্যাকাউন্টের নামটা আমরা কোথা থেকে পেতে পারি? যে রেকর্ডটা ট্রিগার করে ফ্লোটা, সেই ট্রিগারিং রেকর্ডের ইনফরমেশন গুলো কোথায় থাকে একটা ফ্লো এর মধ্যে? এই ফ্লোটাতে কি করছিলাম? এই ফ্লোটাতে করছিলাম যে রেকর্ডটা ট্রিগার করছে সেই রেকর্ডেরই যে ডেসক্রিপশন ফিল্ডটা সেটাকে আপডেট করছিলাম, তাই তো? সেখানে ডেসক্রিপশন ফিল্ডটা কি করে পেয়েছিলাম? এই ডেসক্রিপশন ফিল্ডটা কোত্থেকে এসেছিল? ট্রিগারিং অ্যাকাউন্ট থেকে। ট্রিগারিং। তাহলে এখানে আমি যদি এর অ্যাকাউন্ট, এই কন্ট্যাক্টের ফার্স্ট নেমটাকে, যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে সেই অ্যাকাউন্টটার অ্যাকাউন্ট নেমটাই দিতে চাই, তাহলে সেই অ্যাকাউন্টের নেমটা কোত্থেকে পাবো? ট্রিগারিং অ্যাকাউন্ট, একদমই তাই, ট্রিগারিং অ্যাকাউন্ট। পরে এখানে অ্যাকাউন্টের নেম থাকে, অ্যাকাউন্ট নেম। ওই account। আমি সেভ করব। আমার এখানে এরপর একবার ডিবাগ করি। অ্যাকাউন্ট যদি সিলেক্ট করি, এটা নিয়েছে, এটা অ্যাক্টিভ ইয়েস, আর ক্রিয়েট রেকর্ড করেছে। ফার্স্ট নেম ব্যাচ 48 প্রাইভেট অ্যাকাউন্ট, লাস্ট নেম অটোমেটিক। আর এগুলো কি হয়, এটা রোল ব্যাক হয়ে যায়। ঠিক আছে, রোল ব্যাক মানে কি? আপনি ডিবাগ করার সময় যাই টেস্ট করছেন সেটা আলটিমেটলি আপনার ডেটাবেসে গিয়ে স্টোর হয় না, ওটা রোল ব্যাক হয়ে যায়, কারণ এটা শুধু টেস্ট করার জন্য। তাহলে আমরা এখানে যাই, গিয়ে একটা টেস্ট করি অ্যাকাউন্ট, গভর্নমেন্ট অ্যাকাউন্টে বলবো। টেস্ট। আর কি করতে হবে? অ্যাক্টিভটাকে ইয়েস করে দিতে হবে। সেভ করব। তাহলে এটার
রেকর্ড তৈরি হয়েছে কিনা, কন্ট্যাক্ট রেকর্ড কোথায় দেখতে পাবো? রিলেটেড রিলেটেড। তৈরি হয়নি। Oh, cache clear needs to be done, right? অ্যাক্টিভেট আছে, হ্যাঁ অ্যাক্টিভেট আছে। যাই আর একবার প্রাইভেট অ্যাকাউন্ট করলে কিছু হচ্ছে কিনা। ব্যাচ create test 2 না, এখানেও ক্রিয়েট হয়নি। কেন হয়নি? Account record is created. Active equals to yes. ঠিক আছে। হ্যাঁ একদমই ঠিক আছে, কিন্তু তাও রিলেটেড রেকর্ডে আসছে না। কন্ট্যাক্টে গিয়ে দেখি তো। কন্ট্যাক্টে এলাম, অল কন্ট্যাক্টে দেখি কি, অল কন্ট্যাক্টে তো আছে। ব্যাচ 48 টেস্ট 2 অটোমেটিকও আছে, ব্যাচ 48 টেস্ট অটোমেটিক, এই দুটোই আছে। তার মানে কন্ট্যাক্ট তো তৈরি হয়েছে। কন্ট্যাক্ট তৈরি হচ্ছে তো, হুম। তাহলে এটা এই অ্যাকাউন্টে দেখাচ্ছে না কেন? অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে রিলেশনশিপ কি? কোনো রিলেশনশিপ আছে? Account contact relationship, one to many. And which is parent, which is child? Account is parent, contact is child. And is it a lookup or master detail? Lookup. What is the difference, Mohdi, between lookup and master detail? Lookup and master detail is Kaushik, not you. Mohdi, Oh. what is the difference between lookup and master detail? হ্যালো। Mohdi, what is the difference between lookup and master detail? মাস্টার ডিটেলে মানে প্যারেন্টটা রিকোয়ার করে, মানে ওটা ম্যান্ডেটরি প্যারেন্টটা। লুকআপে ইন্ডিপেন্ডেন্ট চিলড্রেন মানে থাকতে পারে, মানে প্যারেন্ট ছাড়াও। সেটা তো একটাই পয়েন্ট হলো, আর কি ডিফারেন্স? কানেক্ট মি আফটার দ্য ক্লাস। হ্যাঁ আচ্ছা, তো আমরা দেখি ভেতরে গিয়ে। সো নেম তো আছে, ঠিক আছে, বাট অ্যাকাউন্ট নেম নেই। তার মানে কি, এইখানে আমার অ্যাকাউন্টের লুকআপটা তো আমি দেইনি, তাই না? আমি ব্যাচ 48 টেস্ট 2 না ব্যাচ 48 টেস্ট এটা তো দেইনি আমি। আমার যেই ফ্লোটা, যেখানে আমি রেকর্ডটা ক্রিয়েট করেছি, এখানে আমি তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়েছি। আমাকে তো অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করাতে হবে, তাই তো? এটা এই রেকর্ডটা, এই কন্ট্যাক্ট রেকর্ডটা কোন অ্যাকাউন্টের রিলেশনে ক্রিয়েট হচ্ছে সেই অ্যাকাউন্টের রেফারেন্সটা দিতে হবে তো।
হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে একটা ফিল্ডে দিতে হবে নিশ্চয়ই। কোন ফিল্ডে দেব? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলে তো কোনো ফিল্ড নেই, অ্যাকাউন্ট আইডি বলে একটা ফিল্ড আছে। এটা এটাই দেবো তো? হুম। আচ্ছা, অ্যাকাউন্ট আইডি ফিল্ডে কি স্টোর হয়, কি ধরনের ভ্যালু স্টোর হয়? আলট্রানিউমারিক 18 ক্যারেক্টার আইডি। 18 ক্যারেক্টার আইডি। How to get which 18 character ID I will give it here? সেলসফোর্স যেটা বানিয়ে দেয় হ্যাঁ, কোন রেকর্ডের আইডিটা দেব? ওইখানে হচ্ছে হলো ওই অ্যাকাউন্টের কন্টাকে ওই আইডিটা দিতে হবে যেই কন্টাক্টের আইডিটার সাথে এটা কানেক্ট করবে। কন্ট্যাক্টের আইডিটা দিতে হবে, তাই তো? হ্যাঁ। এটা কে বললেন? হুম। কন্ট্যাক্ট এর আইডি কখন ক্রিয়েট হয়, বা কোন রেকর্ডেরই আইডি কখন ক্রিয়েট হয়? বানানোর সময়। বানানোর সময়? হ্যাঁ, মানে রেকর্ডটাকে তৈরি করার সময় সেভ সেভ হওয়ার পরে তো আইডিটা সেভ হওয়ার পর, তাই তো? মানে রেকর্ডটা যদি এক্সিস্ট না করে তাহলে তার আইডি পাবো না। না। এখন কি কন্ট্যাক্টটা বানানো হয়েছে? না, তাহলে আমি কন্ট্যাক্টের আইডি কি করে পাবো? পাবো না কন্ট্যাক্ট করে। আর ফিল্ডের নাম হচ্ছে অ্যাকাউন্ট আইডি, হুম। সেখানে আমি কন্ট্যাক্টের আইডি কেন দেবো? রিলেশনটা বোঝো ভালো করে। এইটা কন্ট্যাক্ট, হুম। ঠিক আছে? এইখানে অ্যাকাউন্টের আইডি পড়বে, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এইটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা হচ্ছে প্যারেন্ট, এটা কন্ট্যাক্ট, এটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? হুম। তো চাইল্ডের মধ্যে প্যারেন্টের রেফারেন্স থাকে না প্যারেন্টের মধ্যে চাইল্ডের রেফারেন্স থাকে? চাইল্ডের মধ্যে প্যারেন্টের রেফারেন্স থাকে। তাই তো? উল্টোটা নয় তো? না। শিওর তো? হ্যাঁ। তাহলে তাহলে কন্ট্যাক্টে নিশ্চয়ই অ্যাকাউন্টের আইডি থাকবে, অ্যাকাউন্টে নিশ্চয়ই কন্ট্যাক্টের আইডি থাকবে না? না। তাহলে এইখানে এই যে কন্ট্যাক্টটা আছে এইখানে অ্যাকাউন্টের আইডিটা লাগবে। হুম। এবার আমি অ্যাকাউন্টের আইডি কি করে পাবো? কি লিখতে হবে আমাকে এখানে? আইডি। আইডি? আইডি বলে তো কিছু আসছে না। হুম? কোন কোন রেকর্ডের আইডি চাই আমার? অ্যাকাউন্টের আইডি। কোন অ্যাকাউন্টের আইডি চাই? অ্যাকাউন্ট তো অনেকগুলো আছে। আমার প্রবলেম স্টেটমেন্টটা বোঝা গেছে? প্রবলেম স্টেটমেন্টটা মনে আছে কি ছিল? একটা অ্যাকাউন্ট তৈরি হবে, সেই অ্যাকাউন্টটা তৈরি হলে আমি একটা অটোমেশন করতে চাই, যে যেই অ্যাকাউন্টটা তৈরি হলো তার সাথে একটা অটোমেটিক্যালি কন্ট্যাক্ট তৈরি হবে, সেই কন্ট্যাক্টটা রিলেটেড হবে ওই অ্যাকাউন্টের সাথে। সিম্পল। হুম। তাহলে যে কন্ট্যাক্টটা তৈরি হবে সেই কন্ট্যাক্টে কোন অ্যাকাউন্টের আইডি পড়বে? হ্যাঁ, যেটা ওই আমরা তৈরি করলাম মানে ওই আমি তৈরি করলাম, কারেক্ট। টেস্ট ব্যাচ বলে যেটা তৈরি করলাম না এটা টেস্ট ব্যাচ, হ্যাঁ। তো এবার টেস্ট ব্যাচ বলে যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাকাউন্টটাই এই ফ্লোটাকে ট্রিগার করছে। তাহলে আমি ওই টেস্ট ব্যাচের অ্যাকাউন্টের আইডিটা কোথায় পাবো? অ্যাকাউন্টের ট্রিগারিং অ্যাকাউন্টেই পাবো। আইডি লিখবো,
এখানে অ্যাকাউন্ট আইডি আসবে, ডান করব, নিউ ভার্সনে সেভ করব, ঠিক আছে, অ্যাক্টিভেট করব, আবার এখানে আসবো, এবার ইয়ে করে নিই। Test batch. Contact. এসে গেছে। হুম। যাই গিয়ে দেখি এখানে আছে। ঠিক আছে, কনফিউশন বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, স্যার একবার একটু দেখ আরেকবার কি দেখাবো বলো? বানানোর পরে অ্যাকাউন্ট আইডিটা মানে পুরো কনসেপ্টটা একটু, এই যে নতুন যেটা বানালেন সেটা পুরো কনসেপ্ট একটুখানি যদি বলেন বা দেখান তাহলে খুব সুবিধা। আচ্ছা, আমার প্রবলেম স্টেটমেন্টটা কি ছিল তুমি আরেকবার বলো। আচ্ছা, একটা কাজ, তুমি স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে একটা ফ্লো খোলো। নতুন খুলবো? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, কি করছো আমাকে বলতে বলতে যাও যে আমি এই জন্য এটা আগে বলো, প্রবলেম স্টেটমেন্টটা বলো। কি করতে দিয়েছি? অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একেবারে অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্টের মানে অ্যাকাউন্ট তৈরি করলে কন্ট্যাক্টও চলে আসবে, কন্ট্যাক্টও, কন্ট্যাক্টের ডিটেলসও চলে আসবে। কন্ট্যাক্টের ডিটেলস চলে আসবে মানেটা কি? আমি বলেছি একটা কন্ট্যাক্ট তৈরি হবে, রিলেটেড কন্ট্যাক্ট তৈরি হবে। কন্ট্যাক্ট আচ্ছা, বলো তো, এমনি কন্ট্যাক্ট তৈরি হওয়া আর অ্যাকাউন্টের রিলেটেড কন্ট্যাক্ট তৈরি হওয়া, এই দুটোর মধ্যে তফাৎ কি? কন্ট্যাক্ট তৈরি হয় account, ওই অ্যাকাউন্টের মধ্যে কন্ট্যাক্ট তৈরি হলে ওটার মধ্যে একটা রিলেশন মানে ইউজ হয়, কিন্তু নর্মালি একটা একটা অ্যাকাউন্ট তৈরি করলে আর একটা রিলেটেড, একটা কন্ট্যাক্ট তৈরি করলে একটা রিলেটেড কন্ট্যাক্ট তৈরি করলে, এই দুটোর মধ্যে তফাৎ কি? রিলেটেড কন্ট্যাক্ট তখনই তৈরি হবে যখন মানে দুটোর মধ্যে কোনো মানে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে কখনো যখন রিলেশনশিপ থাকবে তখন ওটা রিলেটেড একটা কন্ট্যাক্ট তৈরি হবে। আর নর্মাল কন্ট্যাক্ট তৈরি করতে গেলে তো কোনো আলাদাভাবে রিলেশন লাগবে না, ওখান থেকে তো নতুন করে একটা আলাদা কন্ট্যাক্ট তৈরি করে। তাহলে আমি কি বলেছি, কি তৈরি করতে? একটা অ্যাকাউন্ট তৈরি করতে, হ্যাঁ। যেই অ্যাকাউন্ট তৈরি করতে না, অ্যাকাউন্টটা তৈরি হবে, হুম। এবার এর সাথে অ্যাকাউন্ট তৈরি হবে। যেই ও অ্যাকাউন্টটা তৈরি করবে সঙ্গে সঙ্গে ও কি করবে, একটা রিলেটেড কন্ট্যাক্ট Contact. তৈরি করবে। হুম। ঠিক আছে, হুম। তাহলে তোমাকে বলো, আমাকে বলো যে কি ধরনের ফ্লো চাই তোমার।
ট্রিগার অটোমেশন দিয়ে করতে হবে এটা। ট্রিগার অটোমেশন, কেন ট্রিগার অটোমেশন চাই? ক্লিক করো। এবার বলো যে কি ধরনের ট্রিগার অটোমেশন নেবে? কি ধরনের ট্রিগার অটোমেশন নেবে? রেকর্ড ট্রিগার অটোমেশন। কেন রেকর্ড ট্রিগার নেবে? অ্যাকাউন্টে একটা রেকর্ডই তৈরি হবে, সেটা রিলেটেড সাথে একটা কন্ট্যাক্ট তৈরি হবে। তো যখন একটা রেকর্ডের উপরে কোনো অপারেশন হচ্ছে, সেই অপারেশনটার জন্য যদি আমি কোনো ফ্লো ট্রিগার করতে চাই, তখন আমার রেকর্ড ট্রিগার ফ্লো চাই। হুম। ঠিক আছে, নাও এখানে বলছে ট্রিগারিং অবজেক্ট। কি তোমার ট্রিগারিং অবজেক্টটা কি হবে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাও, তাহলে অবজেক্ট অ্যাকাউন্টটা নাও। আচ্ছা, ট্রিগারটা কখন ফ্লো করবে? ক্রিয়েট হওয়ার সময়। ক্রিয়েট হওয়ার সময়। তাহলে ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছি, কোনো এন্ট্রি ক্রাইটেরিয়া আছে? মানে সব অ্যাকাউন্ট ক্রিয়েট হলেই কি আমার কন্ট্যাক্টটা তৈরি হবে? আমি বলেছি যে যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়, যদি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হয় তাহলে কি আমি কন্ট্যাক্ট তৈরি করব? না না, করব না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমার একটা কন্ডিশন দিতে হবে। হ্যাঁ। যেহেতু একটাই কন্ডিশন, তাই তুমি এন্ড দিতে পারো, অর দিতে পারো, যা খুশি দিতে পারো। এন্ড দেওয়াটাই বেটার। এন্ড দেবে। এবার কি চাই? মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লাগবে। অ্যাক্টিভ। এখানে কি, এই যে এখানটা যে তুমি অ্যাক্টিভ ক্লিক করলে এখানে কি কি দেখায়? রেকর্ড দেখা। এখানে কি পাওয়া যায়? ফিল্ড। কিসের? মানে ফিল্ড ফিল্ড দেখা। কোন ফিল্ড, কোন অবজেক্টের ফিল্ড দেখায়, কোন রেকর্ডের ফিল্ড দেখায়, কোন অবজেক্টের কোন রেকর্ডের ফিল্ড দেখায়? সেটা হচ্ছে এইখানে যে অবজেক্ট আমি সিলেক্ট করব সেই সব অবজেক্টের হচ্ছে ফিল্ড গুলো দেখাবে। হ্যাঁ, তার মানে ট্রিগারিং রেকর্ডের ফিল্ড গুলো দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যাক্টিভ কি করছো তুমি? অ্যাক্টিভ ওই মানে যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় তাহলে কন্ট্যাক্টটা আমাকে দেখাবে, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ কন্ট্যাক্টটা তৈরি হবে। করে বুঝবে? ওটা ইয়েস থাকবে, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকবে, সেই হবে না। ঠিক আছে, তারপর কি করবে? আর একটা কন্ডিশন দেবে। কি কন্ডিশন দেবে? এখানে হচ্ছে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ হয় তাহলেই মানে কন্ট্যাক্ট রেডি হবে, মানে কন্ট্যাক্টটা আসবে। তাহলে সেকেন্ড কন্ডিশন কি হবে? সেকেন্ড কন্ডিশন খুললে প্রথমে কন্ডিশনটা তুমি চেক করে নিয়েছো যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিনা। হ্যাঁ। তারপরে এই যে তুমি আবার অ্যাড কন্ডিশন করলে, এটাতে কি লিখবে? যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয় আর অ্যাকাউন্টটা মানে এই সেকেন্ড কন্ডিশনটা হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার সময় মানে একটা রিলেটেড কন্ট্যাক্ট তৈরি হবে। উপরে পড়ো, বড় করে কি লেখা আছে? এই যে এই ব্লকটার উপরে কি লেখা আছে? এটা হ্যাঁ, এই যে একটু উপরে যাও, কার্সারটাকে একটু উপরে নাও। হ্যাঁ, কি লেখা আছে? এ রেকর্ড ইজ ক্রিয়েটেড। নিচে নামো, নিচে নামো। সেট এন্ট্রি কন্ডিশন মানে কি? নাম্বার রেকর্ড the number of records that trigger the flow times the flow is its maximum flow execution is this is
একটা স্পেসিফিক মানে ইয়ে করে তারপর ট্রিগার করতে বলছে। এরকম ভেগ উত্তর দিও না, স্পেসিফিক ইয়ে করে ওই করে ওইটা সেইটা এরকম কোনো কথা বলো না এখানে। স্পেসিফিক কন্ডিশন অ্যাপ্লাই করে তারপর ট্রিগার করতে বলছে। স্পেসিফিক কন্ডিশনটা কি ছিল? অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ তাই তো? সেটা চেক করেছো? এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তাহলে তাহলে কি তোমার কোনো সেকেন্ড কন্ডিশন লাগবে? সেকেন্ড কন্ডিশন যদি মানে না দিই, তাহলে আমি যে অ্যাকাউন্টটা যখন তৈরি হচ্ছে তখন তার সাথে যে রিলেটেড একটা কন্ট্যাক্ট তৈরি হবে সেটা তো আমাকে দিতে হবে, নাহলে তো আমার ফ্লোটা তো চালানোর মানেই হবে না। ফার্স্টের কন্ডিশন তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে তারপর হবে, কিন্তু এবার অ্যাক্টিভ অ্যাকাউন্ট হওয়ার পরে তারপরে তুমি গেলে কোথায়? অ্যাড কন্ডিশনে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ সেটা তো তুমি চেক করে নিলে, এবার কি করতে হবে? এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে একটা নতুন কন্ট্যাক্ট তৈরি হবে। সেই নতুন কন্ট্যাক্টটা কোথায় তৈরি হবে? এখানেই তৈরি হবে? না, অ্যাকাউন্ট কন্ট্যাক্টস এর মধ্যে নতুন কন্ট্যাক্ট নতুন রেকর্ড কিভাবে তৈরি করে? নতুন নিয়োগ তো ওই লাইটিং পেজ থেকে খুঁজে পাবে। লাইটনিং পেজ থেকে? ফ্লোতে নতুন রেকর্ড কি করে তৈরি করে? ওতে নতুন রেকর্ড ক্লাসটা ফলো করছিলে? হ্যাঁ নতুন সেকেন্ড কন্ডিশনটাকে ডিলিট করো। আগে বলো এটা বিফোর সেভ হবে না আফটার সেভ হবে? এটা আফটার সেভ হবে। কেন? না না, এটা বিফোর সেভ হবে, মানে অ্যাকাউন্টে যখন করো, বিফোর সেভ করো। আর নিচে এসো, ডান করো, ওটাকে কাটো। এটা কিছু করার নেই, সেভ করে দাও। অপশন নাম দাও কিছু একটা ফ্লোটার। এই ফ্লো লেভেল টেবিল কখনো অল ক্যাপসে লিখবে না, নেমিং কনভেনশনের এগেইনস্টে। সবসময় ইয়ে লিখবে, ক্যামেল কেস লিখবে। হ্যাঁ? সবসময় ক্যামেল কেস লিখবে, ফার্স্ট লেটারটা বড় বাকিগুলো ছোট। ঠিক আছে, পরে চলো। এবার বলো তো আমি একটা রেকর্ড তৈরি করব কিভাবে? এটাকে অটো লেআউট থেকে ফ্রি ফর্ম করো আগে। এবার একটা রেকর্ড তৈরি করতে গেলে কি করতে হয় আমাকে? গেট রেকর্ড। গেট মানে কি? গেট মানে কি? নতুন রেকর্ড তৈরি করা। গেট মানে নতুন রেকর্ড তৈরি করা? গেটের আক্ষরিক মানে কি? হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ গেট? কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, একবার কোশ্চেনটা করুন। গেট রেকর্ড মানে কি? গেট রেকর্ড তো রেকর্ড আচ্ছা কি মহাদেব, বিফোর সেভ আর আফটার সেভের তফাৎ কি? মহাদেব
বিফোর সেভ মানে তো স্যার করার আগে, মানে যে কোনো রেকর্ড সেভ করার আগে। তফাৎ কি তফাৎ? বিফোর সেভ আর আফটার সেভের তফাৎটা কি? এটা তো জাস্ট ক্লাসে পড়াতে পড়াতে বললাম, আধ ঘন্টাও হয়নি। বিফোর সেভ ফ্লো শুধুমাত্র যে রেকর্ডটা ট্রিগার করছে সেই ট্রিগারিং রেকর্ডের কোনো ফিল্ড যদি আপডেট করতে হয় তখন ইউজ করা যায়। যদি কোনো অন্য রেকর্ডকে আপডেট করতে হয়, কোনো অন্য রিলেটেড রেকর্ড হোক বা এমনি ইন্ডিপেন্ডেন্ট রেকর্ড হোক, তাহলে আমাকে আফটার সেভ ইউজ করতে হয়। বিফোর সেভে আমরা নতুন কোনো রেকর্ড ক্রিয়েট করতে পারি না, যার জন্য এখানে শুধু আপডেট রেকর্ড আর গেট রেকর্ড আছে, ক্রিয়েট রেকর্ড এলিমেন্টটাই নেই। আমরা যেভাবে মানে এখন অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্টটাকে করব, তাহলে সেটার ক্ষেত্রে তো আফটার রেকর্ডটা হবে। তাহলে এতক্ষণ বললে না কেন যখন শুভম ভুল করছিল? কারণ ওইখানে লেখাও ছিল যে রিলেশনস, অ্যাকশনস এন্ড রিলেশনস। আচ্ছা, তুমি স্ক্রিনটা শেয়ার করো তো দেখি, চট করে বানিয়ে ফেলো তো। আমি হ্যাঁ, আচ্ছা। Recording screen. এই যে এইখানে যদি বিফোর করতে হয় তাহলে আমাদেরকে ফার্স্ট ফিল্ডস করতে হবে, আর কিছু রিলেটেড কিছু করতে হবে। বিফোর আর আফটারের মানেটা কি? রেকর্ড সেভ হওয়ার একটা আগে আর একটা রেকর্ড সেভ হওয়ার পরে কোনো রিলেট, মানে মানে এখানে যেমন আমরা করছি লেখা আছে, হ্যাঁ, তো লেখাই আছে। আমাকে বলো যে আমি একটা বিফোর সেভে আমি কি কি রেকর্ড আপডেট করতে পারি? নতুন রেকর্ড Yeah, একটা existing record, whatever we have created, we can update or edit if we use before. ইয়েস, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ অল অফ দ্যাট। ঠিক আছে, আর যদি আফটার যেটা রেকর্ডটা আমরা ইউজ করি, দেন উই ক্যান ক্রিয়েট সাইমালটেনিয়াসলি এনি আদার রেকর্ড উইথ। অ্যাবসলিউটলি। তো যেহেতু অ্যাকাউন্ট আমাদের একটা ক্রিয়েট থাকছে, তার সাথে আমরা আরেকটা কন্ট্যাক্ট তৈরি করব, তো উই হ্যাভ টু ইউজ দি আফটার 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 সেভ। করো, এন্ট্রি কন্ডিশনটা সেট করো। ও হ্যাঁ সরি। নেবে না, এটাকে কাটো, এটাকে কাটো, ক্যান্সেল করো, অটো লেআউটে যাও। কিছু একটা ঝাড় খাচ্ছে, অটো লেআউটে যাও। ফ্রি ফ্রম যেখানটা লেখা আছে ওখানে অটো লেআউটে যাও। ও আচ্ছা, নাও, অবজেক্টটা নাও, নিচে এসো, এন্ট্রি কন্ডিশন সেট করো। সেভ করো, নাম দাও ফ্লোয়ের। ঠিক আছে, এবার ফ্রি ফর্ম করে দাও এটাকে।
এরর্স আসছে এখানে, ইউ কান্ট অ্যাক্টিভেট। ও আচ্ছা, এখানে আসছে, অ্যাক্টিভেট আছে। অ্যাক্টিভেট করো না আগে, তোমার ফ্লো শেষ হয়ে গেছে। না 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 না, মানে এখানে এররটা আসলো তাই দেখলাম হ্যাঁ, আমি। কারণ তোমার ফ্লো শেষ হয়নি তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে ফ্রি ফর্ম করো। আরে বাবা, অটো লেআউটটাকে হ্যাঁ ফ্রি হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি এইটা সরানোর চেষ্টা করছি। ফ্রিফর্ম করলাম। ওটার উপরে ক্লিক করো, এই দেখো এরারটার উপরে ক্লিক করো, উপরে উপরে যেখানটা এই 1 হয়ে আছে, উপরে আরেকটু উপরে যাও, 2 কালারে 1 হয়ে আছে। হ্যাঁ, এবার কি করবে, এবার কি করতে হবে? হ্যাঁ, ক্রিয়েট রেকর্ডস। যাও নিয়ে যাও টেনে। কটা রেকর্ড তৈরি করবে, একটা না অনেকগুলো? একটাই। কোথা থেকে তৈরি করবে দেখো তো, মাল্টিপল। তোমার কাছে কি কোনো রেকর্ড ভেরিয়েবল আছে? নেই তো। ম্যানুয়াল করতে হবে। কোন অবজেক্টে তৈরি করবে রেকর্ডটা? আচ্ছা, লেখো, লিখলে চলে আসবে। কন্ট্যাক্টে তো। তুমি বলো কি তৈরি করবে। হ্যাঁ, কন্ট্যাক্টে। এটা কন্ট্যাক্ট লেখো। এখানে একটা ফার্স্ট নেম অ্যাড করবো। করো। এবার হয়ে গেছে তো? হ্যাঁ, আচ্ছা, হয়ে গেলে ডান করে দাও। ওপর থেকে এটাকে কানেক্ট করো, সেভ করো, অ্যাক্টিভেট করো। যাও গিয়ে এবার একটা অ্যাকাউন্ট বানাও। দেখি কন্ট্যাক্টে তো কিছু নেই। দেখি কন্ট্যাক্টে যাও, দেখি এবার কন্ট্যাক্ট। লিস্ট ভিউ করো। কি অল করো, দেখি রিসেন্টলি ভিউ এর জায়গায় অল করো। তগনিপত বলে হয়েছে কন্ট্যাক্ট ক্রিয়েট, তাহলে রিলেট হলো না কেন? কারণ কন্ট্যাক্টটা চাইল্ড আর অ্যাকাউন্টসটা হচ্ছে প্যারেন্ট। এবার অ্যাকাউন্টে প্যারেন্টে তো চাইল্ডের ডিটেলস দেখাবে না, কন্ট্যাক্টসে দেখাবে।
প্যারেন্টের ডিটেলস। এই যে তুমি কি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, এই কন্ট্যাক্টটা ক্রিয়েট হলো, এটা এই কন্ট্যাক্ট না সরি ডিরেকশনটা লাগবে এস্টাবলিশ। এই যে অগ্নিপথ উপরে যাও, ও হ্যাঁ ডিটেলসে যাও, কোথায় দেখাচ্ছে না তো? অলোকদা কিছু বলছিলেন, বলুন। মানে we have to establish that relation between accounts and contact যেটা তৈরি হয় তাহলেই তো দেখা গো ব্যাক টু দ্য ফ্লো। ফ্লোটা তার পাশে ট্যাবটায় ক্রিয়েট রেকর্ডটা খোলো, ওপেন দ্য ক্রিয়েট রেকর্ড। আরে এই তো ওপেন দ্য ক্রিয়েট রেকর্ড, এখানটা ক্লিক করো ক্রিয়েট রেকর্ডটাতে। এটা ক্রিয়েট রেকর্ড ছিল। আরে বাবা নিচে বড় বড় করে ক্রিয়েট রেকর্ড লেখা আছে, হলো ওপেন করো। এই যে লাস্ট নেম ফার্স্ট নেম এটা কোন অবজেক্টের ফিল্ড? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে লাস্ট নেম ফার্স্ট নেম হয় না, অ্যাকাউন্টের নাম থাকে। ক্লাসে 2 মাস পরে এসে তুমি বলছো যে অ্যাকাউন্টের লাস্ট নেম ফার্স্ট নেম, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের স্ট্রাকচারই জানো না। পাশাপাশি এই অ্যাকাউন্টটা খোলো, কন্ট্যাক্টটা খোলো, পাশের ট্যাবে কন্ট্যাক্টে যাও। এখান থেকে পাশের ট্যাবে কন্ট্যাক্টটা খোলা আছে, কন্ট্যাক্টে যাও। হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ লাস্ট নেম ফার্স্ট নেম, হুম এটা তুমিই তো ভরেছো। হ্যাঁ তাহলে এই লাস্ট নেম ফার্স্ট নেম কোন অবজেক্টের ফিল্ড? অ্যাকাউন্ট অবজেক্টের এই ট্রিগারিং অ্যাকাউন্টের এই এখানে লাস্ট নেম আর ফার্স্ট নেমটা কোন অবজেক্টের ফিল্ড? যে লাস্ট নেম আর ফার্স্ট নেম এই ফিল্ডগুলো কোন অবজেক্টে আছে? কন্ট্যাক্টসে। হ্যাঁ তাহলে এই অ্যাকাউন্ট ফিল্ডটা কোন কোন অবজেক্টে থাকবে? কন্ট্যাক্টে। এবার ফ্লোতে ফেরত এসো। এই যে কন্ট্যাক্টে অ্যাকাউন্টে রেফারেন্সটা দিতে হবে, সেটা কি আপনা আপনি হবে? হবে না তো, না কাকে দিতে হবে? কি করে দেবে? এই ট্রিগারিং অ্যাকাউন্টে যেখানে লাস্ট নেম ফার্স্ট নেম করেছি ওখানে অ্যাকাউন্ট নেমের জায়গায় কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্টটা হলো কোত্থেকে? কন্ট্যাক্টটা তুমি তৈরি করছো। ক্রিয়েট রেকর্ড কি করে? এই অবজেক্টের রেকর্ড বানায়। তুমি কোন অবজেক্টের রেকর্ড বানাচ্ছ? কন্ট্যাক্ট অবজেক্টে। কন্ট্যাক্ট অবজেক্টে বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করো। কন্ট্যাক্ট অবজেক্টে যখন রেকর্ড বানাচ্ছো তখন কোন ফিল্ডটা ম্যান্ডেটরি? লাস্ট নেম। লাস্ট নেম। সুন্দর, তুমি লাস্ট নেমে এটা এই যে লাস্ট নেমটা দিয়েছো, দেখো উপরে লেখাও আছে ফিল্ড। হ্যাঁ ঠিক আছে, এই ফিল্ডে তুমি একটা ভ্যালু দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা কি? ভ্যালুটা দিয়েছো অ্যাকাউন্টের নামটাই তুমি ভ্যালু দিয়েছো। ঠিক আছে, এবার এই যে কন্ট্যাক্টটা তৈরি হচ্ছে, এই কন্ট্যাক্টটাকে একটা অ্যাকাউন্টের সাথে রিলেট করাতে গেলে কি করতে হয়? কন্ট্যাক্টে ফেরত যাও, পাশের ট্যাবে ফেরত যাও, বাঁদিকের ট্যাবটায় কন্ট্যাক্টে যাও, নতুন কন্ট্যাক্ট ক্রিয়েট করো, নিউ কন্ট্যাক্ট করো, দাও লাস্ট নেম ফার্স্ট নেম দাও। সেভ করো, সেভ করো, ডিটেলসে যাও, দেখো পাপ্পু দাস তৈরি হয়েছে, হ্যাঁ কিন্তু এখানে কোনো অ্যাকাউন্টের রিলেশন আছে? না কেন?
রিলেশন করা নেই তাই। রিলেশন করা নেই তাই। এবার ফ্লোতে যাও, তোমার লাস্ট টাইম ফার্স্ট টাইম দিয়েছো কন্ট্যাক্টে, হ্যাঁ, কোনো রিলেশন হবে অ্যাকাউন্টের সাথে? না। আবার অ্যাকাউন্টে ফেরত, কন্ট্যাক্টে ফেরত যাও, নতুন কন্ট্যাক্ট তৈরি করো। হ্যাঁ শুভম বলো। ওইখানে তো অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্টের রিলেশনটাকে দিতে হবে। দিতে হ্যাঁ। হবে? হ্যাঁ, আচ্ছা। ফ্লোতে। আমাদের খোলো দেখি ফ্লোটা, বলো শুভম কি করে দেবো। ওই ফার্স্ট নেম যেখানে আছে ওখানে অ্যাকাউন্ট আইডি দিতে হবে। ফার্স্ট নেম যেখানে আছে সেখানে অ্যাকাউন্ট আইডি দিতে হবে, আচ্ছা দিয়ে দাও। না না না, এই ফার্স্ট নেম যেখানে আছে ওখানে ভ্যালুর সাথে অ্যাকাউন্ট আইডি দিতে হবে। ও একটু বলে দাও মহাদেবকে। ভ্যালু, ভ্যালুতে। যাও ভ্যালুতে যাও মহাদেব, বলো ওকে বলো। এইখানে না, এটা না, এইটাই অ্যাকাউন্ট নাম নেম থাকবে নিচেরটা যেটা, হ্যাঁ এই যে ফার্স্ট নেম এইখানটা, এখানে ফার্স্ট নেম থাকবে, ভ্যালুতে দিতে হবে হচ্ছে অ্যাকাউন্ট আইডি। বলো ওকে, গাইড করো কি করতে হবে। অ্যাকাউন্ট আইডি, সরি, এই ফিল্ডের ফার্স্ট নেমের জায়গায় হচ্ছিল ওই অ্যাকাউন্ট আইডি দিতে হবে, আর এইখানে তাহলে কন্ট্যাক্ট আইডিটা আসবে। কি কি করতে হবে ওকে বলো, ও বুঝতে পারছে না। ফিল্ডে যেতে হবে। ফিল্ডে গেলাম, ফার্স্ট নেম আছে এখানে। এই ভ্যালুতে হচ্ছিল অ্যাকাউন্ট আইডি লিখতে, নিউ সোর্স এখান থেকে অ্যাকাউন্ট আইডি কি দিয়েছিল। না, এখান থেকে টেক্সট টেমপ্লেট, ভেরিয়েবল, ফর্মুলা এইগুলো করা যায়। আইডি তারপরে তো কানেক্ট করবে। আচ্ছা ক্রস করো, আমি বলে দিচ্ছি, একটু হেল্প করে দিচ্ছি। এটাকে পুরোটা ক্রস করে দাও, এই যে ট্রিগারিং অ্যাকাউন্ট নেম এটা ক্রস করে দাও। এবার বলো। এখানে অ্যাকাউন্ট It- ট্রিগারিং অ্যাকাউন্ট, Dipanjan, right ওখান side. থেকে অ্যাকাউন্ট Right. আইডি, অ্যাকাউন্ট আইডি। আরে লেখো না, অ্যাকাউন্ট আইডি লেখো না, দেখো আসে কিনা। আসছে। লিখেছো তুমি? অ্যাকাউন্ট লেখো। সবগুলো দেখে নিয়েছো? আইডি লেখো, শুধু আইডি লেখো। এই সেভ করো দেখি, চালাও দেখি। সেভ নিউ ভার্সন বলেছে না, অ্যাক্টিভেট করে দিলে আবার নিউ ভার্সন সেভ করতে হবে। প্রতীক দা, আই এম কামিং ব্যাক টু ইউ, ওয়েট। বিউটিফুল। যাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো দেখি। কন্ট্যাক্ট ক্রিয়েট করছো কেন? ও আচ্ছা, কন্ট্যাক্ট আছে। অলোক দা কি মনে হচ্ছে হবে? হবে তো। আচ্ছা দেখি হয় কিনা। চেক করো। This is অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আচ্ছা নিচে। আবার একটা তৈরি করো, নতুন অ্যাকাউন্ট তৈরি করো। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট তৈরি করো, অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করো। because the mapping is done for with the account ID is mapping with the last name, and so that is it is not going to create. ইট ইজ নট গোয়িং টু ক্রিয়েট। আচ্ছা লেট আস সি। আরে করো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাড়াতাড়ি। নিচে নেবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। করো। ওই নেই তো, কন্ট্যাক্ট ক্রিয়েট হয়নি তো। দেখি কন্ট্যাক্টে যাও দেখি, কল করো দেখি। এটা আবার দেখি, বলো দেখি, ডিটেলসে যাও দেখি। এটা আবার কি? এটা তো কি?
নাও No, no, the name is আইডির সাথে একবারে নাম এসছে। ফ্লোতে যাও, ক্রিয়েট রেকর্ডটা খোলো। আইডি ফিল্ডটা তুমি ফার্স্ট নেম ফিল্ডে স্টোর করছো? আইডি কোথায় স্টোর হয়? ফার্স্ট নেমটা কি এটা লুকআপ ফিল্ড? না, আইডি কোথায় স্টোর হয়? কোন ফিল্ডে আইডি স্টোর করা যায়? কোন রিলেশনশিপ ফিল্ডে আইডি স্টোর করা যায়? হ্যাঁ, লুকআপ রিলেশনশিপ মাস্টার ডিটেলটা জাস্ট মানে শুধু মানে ইয়ে কি বলে ভিডিও আপলোড হয়েছে কিনা এটা বলে চিৎকার করলে হবে? ভিডিও আপলোড হওয়ার পরে ভিডিওগুলো দেখতেও হবে। কন্ট্যাক্টে কোন ফিল্ডে আইডি স্টোর করে অ্যাকাউন্টে? কন্ট্যাক্ট অবজেক্টে হ্যাঁ, কোন ফিল্ডটা অ্যাকাউন্টের আইডি স্টোর করে? আইডি ফিল্ডে। আইডি ফিল্ড কি ফিল্ড না বলছো না বলো দেখি। না 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 আইডি না। অ্যাকাউন্ট আইডি এটা। দাও। কোন আইডি স্টোর করছো তুমি? এটা করব, ট্রিগারিং অ্যাকাউন্টটা লাগবে। ট্রিগারিং অ্যাকাউন্টটা করেছি। no, right side will be the account ID and left side will be the contact ID. Because right side we are setting the value from the account to contact. So right side will be the account ID, first name, last name, and left side will be the contact name, like for contact first name or last name. He was doing it right. It would be the account ID. অ্যাকাউন্ট আইডি মানে কন্ট্যাক্ট আইডি বলতে কিছু দেখুন। The contact ID cannot store accounts ID. Contact ID will be having the contacts ID only, which will be generated. There is a lookup field in contact which is known as account name. It will store the ID of the account that is triggering this record. Save karo. আমার কন্ট্যাক্ট তৈরি করছে। Okay, so in order to establish the relationship, we are just pulling the ID from the account field to the contact, which will be the account ID. Absolutely. Whatever the relation field is, it will have a field with that particular parent's relation, and we have to store the parent's ID in that field. এসছে কন্ট্যাক্টে? আমি এবার বুঝতে পারলাম যে এখানে যেহেতু প্যারেন্টটা ম্যান্ডেটরি তার জন্য এটা লুকআপ রিলেশনশিপ। আমি এখানে প্যারেন্টটা ম্যান্ডেটরি নয়, মানে ম্যান্ডেটরি হতো যদি মাস্টার ডিটেল হতো। হ্যাঁ, এবার ওটাই মানে এখানে লুকআপ রিলেশনশিপ আর মাস্টার ডিটেল রিলেশনশিপটা মানে মানে পারপাসটা কি ছিল বুঝতে পারছিলাম না আমি। আমি রেকর্ডিং স্টপ করছি আজকে।